চলো 231 প্রশ্নে মোটর বোট আশা করছি সকলে দেখেছো আর উড়োজাহাজ চড়তে পারোনি কিন্তু অনেকে দেখেছো উড়োজাহাজের বেগ মাপতে বা মোটর বোট এই দুটোর বেগ মাপতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় অপশন সি শরীর সুস্থ আছে তোমার শরীর খারাপ হয়েছিল হ্যালো তাহলে মোটর বোট আর উড়োজাহাজের বেগ মাপতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে উত্তরে এসেছে অপশন বি বলছো ট্যাকোমিটার তাই তো ট্যাকোমিটার হচ্ছে সঠিক অ্যান্সার ট্যাকোমিটার সঠিক অ্যান্সার দেখো মোটর বোট আর উড়োজাহাজের বেগ মাপতে কিন্তু এই ট্যাকোমিটার যন্ত্র কিন্তু ব্যবহার করা হয় এটা কিন্তু সকলে মাথায় রাখবে স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় বলো তো এই যে অপশন সিতে যে দেওয়া আছে কারো জানা আছে জানা থাকলে বলবে অবশ্যই স্প্যাকটোমিটার স্প্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে কি ব্যবহার করা হয় আমি বলেছি ট্যাকোমিটার ট্যাকোমিটার যেটা মোটর বোট আর উড়োজাহাজের বেগ মাপার জন্য ট্যাকোমিটার স্প্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট ধরনের বিকিরণ শক্তির বিস্তার মাপা হয় ঠিক আছে নির্দিষ্ট ধরনের বিকিরণ শক্তির বিস্তার মাপার যন্ত্রের নাম হচ্ছে স্প্যাকটোমিটার তারপরে যেটা উঠে আসছে আমরা দেখতে পেয়েছি স্ফেরোমিটার বা ফেরোমিটার স্ফেরোমিটার স্ফেরোমিটার ঠিক আছে যেখানে আমরা এই যন্ত্রের সাহায্যে কি মাপা হয় কেউ বলতে পারবে কারো জানা আছে আচ্ছা দেখো স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর বক্রতল মাপা হয় কি মাপা হয় বক্রতল মাপা হয় ক্লিয়ার স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে ক্লিয়ার সবগুলো নোট করে নিয়েছো তো হ্যালো সকলে নোট করেছো চলে যাও দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন হয়েছে যে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বিমানের উচ্চতা পরিমাপ করার জন্য জানা আছে কারোর অপশন দেব অ্যাক্টিনোমিটার সিলোমিটার অ্যাক্সিলারোমিটার অ্যাল্টিমিটার দিল্লি পুলিশ কনস্টেবল 2017 সালের প্রশ্ন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাল্টিমিটার অ্যাল্টিমিটার বানানটা নোট করে নাও অয়ফলা আকার অ্যাল্টি সিম্পল বানান অ্যাল্টিমিটার ঠিক আছে অ্যাল্টিমিটার অ্যাল্টিমিটার হচ্ছে এমন একটি যন্ত্র যেখানে বিমানের উচ্চতা পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয় এই অ্যাল্টিমিটারটি আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী কারোর জানা আছে অ্যাল্টিমিটার কে আবিষ্কার করেছে কারোর জানা আছে বিজ্ঞানী কে বিজ্ঞানী কে লুইস পল ক্যালিটেট লুইস পল ক্যালিটেট ঠিক আছে লুইস পল ঠিক আছে লুইস পল ক্যালিটেট কয়েকার লয় হস্যই টয়কার ট ক্যালিটেট লুইস পল ক্যালিটেট অ্যাল্টিমিটার যন্ত্রটি আবিষ্কার করেছিলেন অ্যাল্টিমিটার ব্যবহার করে যে উচ্চতাটি পরিমাপ করা হয় তাকে আমরা অ্যাল্টিম্যাট্রি বলবো কি বললাম এই অ্যাল্টিমিটার যন্ত্রের সাহায্যে তো আমরা বিমানের উচ্চতা পরিমাপ করা হয় আর পরিমাপ করা হয় তাকে আমরা অ্যাল্টিম্যাট্রি বলবো
হ্যালো। ঠিক আছে, ঠিক আছে। প্রবলেম হচ্ছে নেট। আচ্ছা, অ্যাক্টিনোমিটার। অ্যাক্টিনোমিটার, এই অ্যাক্টিনোমিটার যন্ত্রটি বিকিরণের উত্তাপ শক্তি পরিমাপের কাজে ব্যবহার করা হয়। সিলোমিটার, অপশানগুলো যে বলেছি না ওগুলো বলছি আর কি, এই প্রশ্নের নয়, যেটা এখনো দিল্লি পুলিশের। অ্যাক্টিনোমিটার যন্ত্রটি বিকিরণের উত্তাপ শক্তি পরিমাপ। সিলোমিটার, সিলোমিটার যন্ত্রটি ব্যবহৃত হচ্ছে কিসে? বায়ুমণ্ডলের মধ্যে যে থাকা অ্যারোসোল, বায়ুমণ্ডলের মধ্যে অ্যারোসোল কিন্তু থাকে অয়জফল আকার, অ্যারোসোল এর ঘনত্ব পরিমাপ করার জন্য সিলোমিটার। অ্যাক্সিলোরোমিটার, অ্যাক্সিলোরোমিটার যন্ত্রটির সাহায্যে ত্বরণের বল পরিমাপ করা হয়। ঠিক আছে, আমি কয়েকটা যন্ত্র বলছি, তাদের ব্যবহার বলছি, তাড়াতাড়ি নোট করে নেবে। অ্যামিমিটার, অ্যামিমিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক স্রোতের শক্তি পরিমাপ করা হয়। অ্যানিমোমিটার, বায়ুর গতি পরিমাপ করা হয়। ব্যারোমিটার, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয়। বোলোমিটার, তাপের বিকিরণগুলির পরিমাপ করা হয় বোলোমিটার। ক্রিস্কোগ্রাফ, ক্রিস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিমাপ করা হয়। হাইড্রোমিটার, হ্যাঁ, হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কারো জানা আছে? তরলের হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের মধ্যবর্তী নির্দিষ্ট মাধ্যাকর্ষণ শক্তি পরিমাপ করতে পারি। হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করা হয়। ল্যাক্টোমিটার, এটা সকলের জানা। ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়। থার্মোমিটার, থার্মোমিটার, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়? তাপমাত্রা পরিমাপ করা হয়। ঠিক আছে, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়? তাপমাত্রা পরিমাপ করা হয়। চলো, ইউকেএসএসসি ফরেস্ট গার্ড এক্সামে, ইউকেএসএসসি ফরেস্ট গার্ড এক্সামে যে বায়ুর বেগ নিচের কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার না হাইগ্রোমিটার? জানা আছে? জানা আছে বায়ুর বেগ নিচের কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সুদীপ্ত, সুদীপ্তা তরুণ সরকার, জানা আছে? বায়ুর বেগ হচ্ছে অ্যানিমোমিটার, 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 নোট করে নাও, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার বায়ুর বেগ এবং অভিমুখ পরিমাপ করতে ব্যবহার করা হয়। অ্যানিমোমিটার আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানীকে জানো? লিওন আলবার্টি, লিওন আলবার্টি, লিওন আলবার্টি। ঠিক আছে, লিওন আলবার্টি। থার্মোমিটার, থার্মোমিটার হচ্ছে একটি যন্ত্র যার মাধ্যমে আমরা কি করি না, একটা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাপমাত্রা পরিমাপ, থার্মোমিটার আবিষ্কার করেছিলেন কে জানো? জানা আছে? থার্মোমিটার কে আবিষ্কার করেছিল? থার্মোমিটার কে আবিষ্কার করেছিল জানা আছে? হ্যালো, কারোর জানা নেই থার্মোমিটার কে আবিষ্কার করেছে? কি গো, থার্মোমিটার কে আবিষ্কার করেছে কি জানা নেই? গ্যালিলিও গ্যালিলি। প্রথম পারদের থার্মোমিটার আবিষ্কার করেছিলেন কে? গ্যাব্রিয়েল ফারেনহাইট, পারদের থার্মোমিটার। হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। বুঝতে পেরেছো? বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। তাহলে বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এটি আবিষ্কার করেছিলেন
এটি আবিষ্কার করেছিলেন কে, কারোর জানা আছে? লিওনার্দো দা ভিঞ্চি, তাই তো? হুম। রিভাইজ করা হচ্ছে বারবার একই টাইপের প্রশ্ন, তো টপিক যেগুলো আসবে সেই টপিক দিয়ে পরীক্ষায় বারবার আসতেছে একই টপিক। ব্যারোমিটার, ব্যারোমিটার একটা যন্ত্র, তাই তো? যন্ত্র নয় কি? যন্ত্র তো ব্যারোমিটার। এই যন্ত্রের সাহায্যে কি করা হয়? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়, তাই তো? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ। আচ্ছা, এটা কি আবিষ্কার করেছিল? কে আবিষ্কার করেছিল? টরি সেল্লি, তাই তো? বিজ্ঞানী টরি সেল্লি আবিষ্কার করেছিল। আশা করছি যন্ত্রগুলো অনেকটা ক্লিয়ার হয়েছে। এগুলো থেকে আসবে পরীক্ষায়, বেশি করতে যেও না। যেগুলো পড়ছো রিভাইজ করো বারবার, তাছাড়া গুলিয়ে ফেলবে। ঠিক আছে, চলো। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? 272, 232 দাগের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইক্রো তরঙ্গ। মাইক্রোওয়েভস হবে টেলিকমিউনিকেশনের জন্য, বা মাইক্রোওয়েভস বলা হয় যাকে, মাইক্রো তরঙ্গ, মাইক্রোওয়েভস। ঠিক আছে, টেলিকমিউনিকেশনের জন্য। আচ্ছা, আমরা চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এক্সাম 2018 সালের প্রশ্নপত্র খুলো, দেখতে পেয়ে যাবে। লেখা হয়েছে যে নিম্নলিখিত কোন তরঙ্গ টেলিকমিউনিকেশনে ব্যবহার করা হচ্ছে। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, এভাবেই প্রশ্ন বারবার রিপিট হবে। ঠিক আছে, কিভাবে রিপিট হবে? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়, সেখানে প্রশ্ন করা হয়েছে 2018 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, যে নিম্নলিখিত কোন তরঙ্গ টেলি কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। তাইলে মাইক্রোওয়েভস। ঠিক আছে, মাইক্রোওয়েভস বা মাইক্রো তরঙ্গ। আচ্ছা, টেলিকমিউনিকেশনের জন্য কিন্তু মাইক্রোওয়েভস ব্যবহার করা হয়, এটা মাথায় রাখতে হবে। এটি আমাদের কি করে? এটি আমাদের ভোকাল কর্ড থেকে নির্গত যে যান্ত্রিক তরঙ্গগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারে। যেমন ধরো হার্টস, টেসলা, বার্নলি, ঠিক আছে, বার্নলি এবং মার্কিনের মতো শ্রেষ্ঠ পদার্থবিদরা বুঝেছিলেন যে তথ্য এই তথ্যের মাধ্যম দিয়ে, বাতাসের মাধ্যম দিয়ে সম্প্রচার করা হয়, যেটা বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা সম্ভব হয়েছে এখানে। কিছুটা দূরত্ব তথ্য পাঠানোর জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে, কিছুটা দূরত্বে তথ্য পাঠানোর জন্য আমাদের। ঠিক আছে, ভিন্ন ভিন্ন ধরনের আইএমএফ যাকে বলা হয়, ঠিক আছে, আইএমএফ, রেডিও তরঙ্গ যাকে বলা হয়, রেডিও কম্পাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এখানে 10 কিলো হার্টস থেকে প্রায় 300 মেগাবাইট, ঠিক আছে, 10 কিলো হার্টস থেকে 300 মেগাবাইট পর্যন্ত কিন্তু হতে পারে এটি। আচ্ছা, তারপরে যেটা বলছি আমরা, আল্ট্রা ভায়োলেট রশ্মি যেটাকে বলা হয় ইউভি, আল্ট্রা ভায়োলেট রশ্মি ইউভি, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে দৃশ্যমান আলোর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এই আল্ট্রা ভায়োলেট রশ্মি ইউভি, যেটা হচ্ছে দৃশ্যমান আলোর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। এই তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 100 থেকে প্রায় 100 থেকে 400 পর্যন্ত এনএম থাকে। ঠিক আছে। ইইউভি ইইউভি রশ্মি কি করে? ইইউভি রশ্মি কি করে? ইইউভি রশ্মি যেটা মানুষের, হ্যাঁ এই রশ্মি, হ্যাঁ, মানুষ আর কিছু কিছু পতঙ্গ আছে, যেমন মৌমাছিদের চোখে দৃশ্যমান এগুলো। এই এই সরি, ইউভি রশ্মি এটা মানুষ আর আহ, মৌমাছিদের চোখে কিন্তু দৃশ্যমান। ঠিক আছে, দৃশ্যমান। চলো পরবর্তী। মানুষের শ্রবণ সীমার বাইরে যেমন একটা কুকুর হুইসেলের আওয়াজ শুনতে পায়, মানুষের শ্রবণ সীমার বাইরে আমরা যেটা শুনতে পাই, কুকুর কিন্তু, আমরা যতটা আওয়াজ শুনতে পাচ্ছি, আমাদের শ্রবণ সীমা যতটা আছে তার বাইরেও কিন্তু কুকুর কিন্তু আওয়াজ শুনতে পায়, এটা কিন্তু সবাইকে জানতে হবে। এটি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই অদৃশ্য রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা হচ্ছে সূর্য থেকে আসা, এই সেই শক্তির অংশ যা ত্বককে পুড়িয়ে ফেলে এই রশ্মি। ঠিক আছে, আমাদের ত্বককে কি করে?
পুড়িয়ে ফেলে এবং ক্যান্সার সৃষ্টি করে ফেলে নানান শিল্পে এবং চিকিৎসা ক্ষেত্রে দেখা গেছে এবং দাঁত সংক্রান্ত চিকিৎসায় দাঁতের দন্ত চিকিৎসা যাকে বলা হয়, এটি নানান প্রয়োজনে কিন্তু ব্যবহার করা হয়েছে এই আল্ট্রাভায়োলেট রশ্মি। ঠিক আছে, যেমন ধরো বীজাণুদের মেরে ফেলতে এবং ফ্লুorescent প্রভাব সৃষ্টিতে, রজন এবং কালি তৈরি করাতে, ফটোথেরাপি এবং সূর্য থেকে তৈরি ট্যান রোধে, এগুলো কিন্তু সব কিন্তু আল্ট্রাভায়োলেট রশ্মি ইউভি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এক্স রে দেখেছো, এক্স রে হাড় ভেঙে গেলে যে এক্স রে করা হয়, ওই এক্স রেতে আল্ট্রাভায়োলেট রশ্মির চেয়ে অনেক বেশি শক্তি এবং কম তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে এক্স রেতে। ঠিক আছে, এক্স রেতে কিন্তু আল্ট্রাভায়োলেট রশ্মির থেকে কম বেশি শক্তি রয়েছে এবং কম তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। ঠিক আছে, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য যেখানে পড়ে 0.01 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? এক্স রে ব্যবহার হয় ফাটল পরীক্ষার জন্য, তাই তো, অস্থিভঙ্গ, হাড় ভেঙে গেলে, বুকের এক্স রেতে নিউমোনিয়া ধরা পড়লে এবং স্তন ক্যান্সার ধরার জন্য এবং ম্যামোগ্রাম এক্স রে ব্যবহার করা হচ্ছে আমাদের। দেখো, ইনফ্রারেড ইনফ্রারেড তরঙ্গ, যেটা ইনফ্রারেড তরঙ্গ দৃশ্যমান আলোর চেয়ে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইনফ্রারেড তরঙ্গ। এটি কম বিক্ষিপ্ত এবং শোষণের সাথে মহাকাশ গ্যাস এবং ধূলিকণার ঘন অঞ্চলের মধ্যে দিয়ে যেতে পারে এটি। এর স্পেকট্রাম মোটামুটি প্রায় 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। কত এর স্পেকট্রাম কত হয় ইনফ্রারেড তরঙ্গের? 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, সূর্যের আলো, আগুন, রেডিয়েটর এবং উত্তপ্ত ফুটপাত থেকে যে তাপ আমরা অনুভব করি তা হচ্ছে ইনফ্রারেড তাপ। কি তাপ? সূর্যের আলো থেকে, আগুন থেকে, রেডিয়েটর, উত্তপ্ত ফুটপাত থেকে যে তাপ আমরা অনুভব করছি সেটা হচ্ছে ইনফ্রারেড তাপ। ঠিক আছে, হ্যাঁ বলো। অবশ্যই। হ্যাঁ, ক্যান্সার তো হয়েই যাবে অবশ্যই। বারবার যদি তুমি একটা জায়গায় বারবার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সেখানে না করাই ভালো। ঠিক আছে, ক্যান্সার আরো অন্যান্য মারাত্মক রোগ ধরতে পারে। বারবার যদি একটা জায়গায়, অন্য জায়গায় ঠিক আছে শরীরে, বারবার যদি এক জায়গায় তুমি এক্স রশ্মি প্রয়োগ করো বা অন্য অন্য রশ্মি ধরো না কেন, শুধু এক্স নয়, এক্স রে রশ্মি নয়, আলাদা অনেক রশ্মি আছে, ওরকম অনেক রোগ সৃষ্টি করে আমাদের শরীরে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এমপি এক্সামে এসেছিল মেমোরি বেসড ফুল টেস্ট, যেখানে বলা হয়েছিল যে আলোক তরঙ্গ একটা কোন তরঙ্গ, কোন ধরনের তরঙ্গ বলো তো? আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, কোনটা? তির্যক তরঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। তরঙ্গ, তরঙ্গ কাকে বলি আমরা? যে যে ব্যাঘাত শক্তি থেকে, যে ব্যাঘাত শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে তাকে আমরা তরঙ্গ বলবো, তাই তো? তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ কাকে বলবো? না, যে তরঙ্গে কণার গতির শক্তির সাথে সাথে সমকোণে থাকে তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলবো। ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করে দাও। যে তরঙ্গ কণার গতির শক্তির সাথে সমকোণে থাকে তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ বলবো। আলো কিন্তু একটা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ, আলো কিন্তু একটা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ, যেখানে বলা হয়েছে আলো, আলোক তরঙ্গ, আলো, আলো কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গের উদাহরণ। আর যেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যে তরঙ্গ কণার গতি শক্তির সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। যেমন ধরো শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ উদাহরণ। ঠিক আছে, আলোক তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গর উদাহরণ। কারণ কি না, কারণ এর উপাদানগুলি এর বিস্তারের দিকে লম্বভাবে কম্পন করে সবসময়। আলোক তরঙ্গ কি করে না, যে উপাদানগুলো থাকে না আলোক তরঙ্গের, তার উপাদানগুলো সবসময় বিস্তারের দিকে লম্বভাবে কম্পন করতে থাকে। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা আশা করছি যথেষ্ট ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, 133 দাগের প্রশ্ন, মাটির তলায় জলের গভীরতা কত হলে টিউবওয়েল কাজ করে না? মাটির তলায় জলের গভীরতা কত হলে টিউবওয়েল যে বসানো হয়, টিউবওয়েল থেকে জল জল পান করো, টিউবওয়েলেও কাজ করবে না? জলের গভীরতা কত হলে?
তবে মোটামুটি ভাবে 38 ফুট, 38 ফুট হলে টিউবওয়েল, 38 38 ফুট হলে কিন্তু টিউবওয়েলে কাজ করে না। 38 ফুট হলে কিন্তু টিউবওয়েলে কাজ করে না, 38 ফুট হলে। ঠিক আছে, ঠিক আছে, 38 ফুট হলে কিন্তু টিউবওয়েল কাজ করবে না। আচ্ছা, এখান থেকে একটা এই ধরনের প্রশ্ন, যেমন এনসিএল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল এক্সামে এসেছিল, এনসিএল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল এক্সাম, যে নিচের কোন যন্ত্রটি মাটির পানির টান জলের টান পরিমাপ করতে ব্যবহার করা হয়? নিচের কোন যন্ত্রটি মাটির জলের টান পরিমাপ করতে ব্যবহার করা হয়? ফটোমিটার, পাইরোমিটার, সাইক্রোমিটার, টেনসিওমিটার। নিচের কোন যন্ত্রটি টেনসিওমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, একটা টেনসিওমিটার হচ্ছে একটা যন্ত্র, তাই তো আমরা যন্ত্র বলতে পারি তো এটাকে, যা অসম্পৃক্ত মাটি অঞ্চলে মাটির জলের যে টান আছে না, বা ম্যাট্রিক সাকশন যাকে বলা হয়, এই ম্যাট্রিক সাকশন পরিমাপ করতে ব্যবহার করা হয় এটি। এটি একটা সিল করা জল ভরা টিউব নিয়ে গঠিত, যার নিচের প্রান্তে একটা ছিদ্রযুক্ত সিরামিক কাপ রয়েছে। ঠিক আছে, ছিদ্রযুক্ত কাপ যেটা মাটিতে ঢোকানো হয়, মাটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে ছিদ্র দিয়ে নল থেকে জল শুষে নেওয়া হয়। এটি নলটিতে যারা টিউবওয়েল বসায় তারা কিন্তু এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তারা যেহেতু প্র্যাকটিক্যাল করছে, আমরা এখানে থিওরিটা পড়ছি। ক্লিয়ার? দেখো, ছিদ্রযুক্ত কাপ মাটিতে ঢোকানো হয়, মাটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে ছিদ্র দিয়ে কি হয়, নল থেকে জল শুষে নেওয়া হয়। এটি নলটিতে একটা ভ্যাকুয়াম তৈরি করে। এটি নলটিতে একটা কি করে, ভ্যাকুয়াম তৈরি করে। সরি, কারেন্টটা চলে গিয়েছে, লাইনটা চলে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমি এই প্রশ্নটা করছি।